মুর্শিদাবাদে লাগাতার বোমাবাজি, একই দিনে একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটছে মুর্শিদাবাদে। আজও তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় উত্তেজনা রেজিনগরের ছেতিয়ানিতে। ভোটের ফল প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদের জায়গায় জায়গায় চলছে বোমাবাজি। পরপর 5 দিনে বোমাবাজির ঘটনা মুর্শিদাবাদের কোনায় কোনায়। ছেতিয়ানি 34 নম্বর জাতীয় সড়কের ওপর বোমাবাজি। তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মানে বিকট একটা শব্দ, তারপর দেখি গিয়ে এখানে পৌঁছায়, আমরা ধোঁয়া ওড়ে, তারপর দেখি এখানে বোম চার্জ করা হয়েছে। ঠিক আছে, তো আমার বক্তব্য এটাই, এটা কারা করেছে, এটা একটা রাজনৈতিক হিংসা। এই যে দিনের বেলা এখানে বাচ্চারা খেলাধুলা করে, আজকে যদি ইনকেস কোনো একটা বাচ্চা যদি খামো যেত, তাদের কে নিত? দাদপুর পঞ্চায়েতের যিনি মেম্বার রয়েছেন তৃণমূলের আজিরুল শেখ, তার বাড়ি লক্ষ্য করে কিন্তু এই এলোপাথারি বোমাবাজি করা হয়েছে। মুড়ি মুড়কির মতো সেই জায়গাতে বোমাবাজি হয়, এমনই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। বেশ কিছু দুষ্কৃতী সেখানে এসে এই বোমাবাজি করে আবার তারা সেখান থেকে কার্যত পালিয়ে যায়। কিন্তু তারা কারা, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে রেজিনগর থানার পুলিশ। মহালদার পাড়ায় গ্রাম্য বিবাদের জেরে শনিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দফায় দফায় চলে বোমাবাজি। বর্ষিমূল দয়ারামপুর পঞ্চায়েতের নবাব জায়গির এলাকায় গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। শুক্রবার রাতের বোমাবাজিতে জখম হন 2 জন। ঘনশ্যামপুর এলাকায় বোমাবাজির অভিযোগ, পারিবারিক বিবাদের জেরে হামলা চলে বলে অভিযোগ। বুধবার শক্তিপুরের কাজীপাড়ায় ব্যাপক বোমাবাজির অভিযোগ ওঠে। গ্রামের 2 পক্ষের বচসা থেকে বোমাবাজির অভিযোগ ওঠে। রাজনৈতিক কোন্দল হোক বা গ্রাম্য বিবাদ, মুর্শিদাবাদে কথায় কথায় বোমাবাজির ছবি ধরা পড়ছে। কোথায় প্রশাসনের নজরদারি? এত বোমাই বা মজুত হচ্ছে কিভাবে? ইন্দ্রাশিস বাগচি ও সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুলিশ থাকতেও তৃণমূলের সালিশি সভা, আর সেই সভায় যাওয়ার পথেই খুন হলেন মালদার কালিয়াচকের এক ব্যক্তি। আর্থিক বিবাদের ক্লু চাপা দিতেই খুন, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু? ঘটনাকে কেন্দ্র করে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানো। যুবককে পিটিয়ে খুন, টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে মালদার মালিকচকের সুজাপুর সাহানপাড়ায় উত্তেজনা। অভিযোগ, বিবাদ মেটাতে ডাকা হয়েছিল সালিশি সভা। তাকে মাঝপথে আটকিয়ে এবং তাকে বেধড়ক মারধর করে, লাঠি দিয়ে মারধর করে, তেমনটাই অভিযোগ। ঘটনাস্থলে আহত হয়ে যায় ওই ব্যক্তি এবং তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর সেই সভায় যাওয়ার পথেই খুন হন ফরিদ শেখ। তাকে লাথি ঘুষি কিল মেরে মাথায় ব্রেন হ্যামারেজ করা হয়েছে, সজোরে আঘাত মেরেছে এবং সেই ব্যক্তিটার কোনো অপরাধ ছিল না। তিনি শান্তভাবে, যেহেতু উনি একজন এজড পারসন, বয়স্ক লোক, তিনি এখানে হই হট্টগোল না হয় সেটা শান্ত করার জন্য মানুষকে বলছিল যে এখানে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, শান্তিপূর্ণভাবে। গোলমালটা হয়েছিল একটা লেনদেনের ব্যাপার নিয়ে। সেটা খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সালিশি সভায় যাওয়ার পথে কেন খুন? পুলিশ থাকতে কেনই বা সালিশি সভা? মৃত ব্যক্তির পরিবারের লোকেরা এই ঘটনায় কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করে এবং পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে একজনকে, কালিয়াচক থানার পুলিশ একজনকে আটক করে। তৃণমূল সরকার যেভাবে পুলিশকে পরিচালনা করছে, তাতে পুলিশের সামাজিকভাবে অ্যাকসেপ্টেন্স নষ্ট হয়ে যাচ্ছে। তার ফলে এই বিভিন্ন জায়গায় সালিশি সভাগুলো হচ্ছে এবং সেখানে বিভিন্ন ঘটনা, দুর্ঘটনা ঘটছে। পুলিশ রিল্যাক্টেন্ট থাকছে, পুলিশের উপরে মানুষের ভরসাটা চলে যাচ্ছে। সালিশি সভা কেন, তার সদুত্তর দিতে পারেনি তৃণমূল। আইনের শাসনের কথা আমাদেরকে শিখতে হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। বাংলার মানুষ অত্যন্ত সুপ্রতিষ্ঠিতভাবে, ভালোভাবে এই বাংলায় বসবাস করছে। ঘটনায় ইতিমধ্যে এই 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশই তদন্তের উপরই আশ্বাস রাখছে মৃত ব্যক্তির পরিবার এবং এলাকার মানুষ, স্থানীয়রা। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। উত্তর 24 পরগনা জুড়ে ছেলে ধরার গুজব। আজ বারাসত, কাল খড়দা, তো পরশু বনগাঁ। প্রতিদিনই উঠে আসছে ছেলে ধরা সন্দেহে মারধরের অভিযোগ। তবে কেন এই ছেলে ধরার গুজব ছড়ালো গোটা উত্তর 24 পরগনা জেলা জুড়ে? তার পেছনে রয়েছে বারাসতের এক বাসিন্দার হাত। এদিন সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালো বারাসত পুলিশ। দেখুন। উত্তর 24 পরগনা জুড়ে ছেলে ধরার গুজব, যার সূত্রপাত বারাসত থেকে। 11 বছরের বাচ্চা নিখোঁজ হওয়ার পর থেকেই শুরু হয় এই গুজব। সেই তদন্তের কিনারা করেছে পুলিশ।
कि यही महिला ये করেছে, পুলিশকে হ্যাকেল করো, जो বাহার থেকে এসেছে সবাইকে হ্যাকেল করো, ये করেছে, এটা কনফেশনে বলেছে। তারপরেও ছবিটা বদলাচ্ছে না। অভিযোগ স্রেফ গুজবেই গাইঘাটাতে ছেলে ধরার সন্দেহে চলে গণধোলাই। ঘটনায় তুলকালাম গাইঘাটার বেরি গোপালপুর এলাকাও। অভিযোগ ওই যুবক নাকি এলাকায় বেশ কয়েকদিন ধরেই ঘোরাঘুরি করছিল। যে মেয়েকে চোখ দিয়ে ইশারা করছে, মেয়ে ওইটা দেখে মেয়ের মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ও দেখছে মানে এখন জ্ঞান এসে বলছে যে আমি স্রেফ মানে ওনাকে দেখলাম প্রথমে পাঞ্জাবি পাতায় টুপি পরা আছে, পরে দেখে শুধু আমি চোখ দুটো দেখছি, মানে চোখ দুটো জন্য এগিয়ে আসছে। দুই মেয়ে রাস্তা ধারে বসেছিল, তাকাতাকি করছিল এবং আমি রান্না করছিলাম, রান্না করতে বার হয়ে জিজ্ঞাসা করছি আমি কী ব্যাপার তুমি আনকা লোক দেখে এখানে কেন আর তাকাতাকি করছো কেন? তো আছে না এমনি বসে আছে। আমি তোমার বাড়ি কোথায়? আমি ছেলে ধরা বেরিয়েছে বলে এখন, তুমি যদি আনকা লোক হয় তোমার বলে পোস্টে বেঁধে মারবো বলো। আমি গুজবে তুলকালাম হয়ে ওঠে বনগাঁ ঠাকুরপল্লী এলাকাও। ছেলে ধরার সন্দেহে চলে মারধর। বনগাঁ ঠাকুরপল্লী এবং গাইঘাটার গণপিটুনির ঘটনায় এদিন মুখ খোলেন এসডিপিও অর্ক পাজা। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়। তো এই ধরনের যদি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। ছেলে ধরা গুজবে কান না দেওয়ার জন্য বনগাঁ এবং পেট্রাপোল থানার তরফ থেকে মাইকিং করা হচ্ছে। আইন হাতে না তোলার আবেদন জানানো হয় পুলিশের তরফে। দক্ষিণবঙ্গে যখন এই ছবি, তখন উত্তরবঙ্গে জলপাইগুড়ির মালবাজারে চোর সন্দেহে চলে গণপ্রহার। সুবিরেজ ও টিটো বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হারহিম করা খুন, নিউ টাউনের বাংলাদেশের সাংসদ খুনের কায়দায় খুন দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের তপনে মহিলাকে খুন করে ধান খেতে ছড়িয়ে দেওয়া হয় দেহাংশ। তদন্তে তপন থানার পুলিশ। দেহের কিছু অংশ উদ্ধার হলেও মেলেনি বাকি অংশাবশেষ। দেখুন। তপনের মহিলা খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। নিউ টাউনের বাংলাদেশের সাংসদ খুনের কায়দায় মহিলার দেহ কাটা হয়েছিল বলেই দাবি পুলিশের। তবে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ট্রাক্টরের রোটাভেটার বলে অভিযোগ। দেহাংশ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন এলাকার আশেপাশে পুলিশ তদন্ত করে এবং আরো বেশ কিছু দেহাংশ উদ্ধার করে। সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করি, তো উনি নিজের স্বীকার করেছে। এদের মধ্যে নিজের মধ্যে একটা চেনাশোনা ছিল, ফোনে কথাবার্তা হতো এদের দুজন মধ্যে, মানে যে অ্যাকিউজড আছে ডিজিজ। এখানেই শেষ নয়, পুলিশের দাবি বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে ওই মহিলাকে। মহিলার দেহ প্রথমে না পাওয়া গেলেও তার জুতো দেখে শনাক্ত করা হয়। অভিযুক্ত যাকে গ্রেফতার করা হয়েছে তিনি তার বয়ান দিয়েছেন এবং সেখানে চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে আসে। বডি পার্ট উদ্ধার হয়েছে, ওটা সব কালেক্ট করে আমরা পোস্টমর্টম জন্য পাঠিয়েছি। কালীনগর এলাকায় পাটের জমি থেকে শুক্রবার বিকেলে এক মহিলার দেহাংশ দেখতে পান কৃষকরা। ঠ্যাং পাওয়া গেছে এটা, ওটাই শুনে তারপর গ্রামবাসী সবাই আসলাম, এসে দেখতে পারলাম না। থানায় নিয়ে গিয়ে থানায় যাই দেখতে পারলাম না, ওখানে সব শোনার পরে আমাদের ওই সইটা নিয়ে তারপর আমি ওখান থেকে বাড়ি চলে আসলাম। বললাম যে কালকে আসতে হবে, মেরে ফেলেছে, ওটা মার্ডার করেছে। ওটা দেহের বাকি অংশ খুঁজে পাওয়া যায়নি। এরপর শনিবার চাষের জমিতে মহিলার দেহাংশ উদ্ধারের কাজে নামে তপন থানার পুলিশ। দুই সন্তান রয়েছে। গত 18 তারিখ বিকেল থেকে মৃতা বাড়ি থেকে উধাও হয়ে যান। হেফাজতে নেওয়ার পর কি কি ঘটনা ঘটেছে এবং কেন এইভাবে নৃশংসভাবে খুন করা হলো ওই মহিলাকে এবং এর পেছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা।